আর্মেনিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ইয়েরেভানে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার তৈরি Su-30SM যুদ্ধবিমান TOS-1 চলন্ত সেপেক রকেট লঞ্চার সহ আধুনিক নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এই আয়োজনে ফ্রান্স, ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও ইরানের সামরিক প্রযুক্তিও তুলে ধরা হয়। প্রকাশিত ভিডিও ফুটেজে আরও দেখা যায় রুশ নির্মিত Mi-70V হেলিকপ্টার, Su-25 ক্রাচ আক্রমণ বিমান, R-149 H-1 কমান্ডো ও নিয়ন্ত্রণ যান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। এছাড়া ভারতের তৈরি আকাশভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, হামলা ও নজরদারি ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সুরেন পাপিকিয়ান, প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান এবং জাতীয় পরিষদের স্পিকার আলেন সিমোনিয়ান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 40টি প্লাটুনের ম্যাচিং কলামের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয়। রিপাবলিক স্কোয়ারে 1200-এরও বেশি সেনা সদস্য সুশৃঙ্খল কুচকাওয়াজে অংশ নেন। এরপরে আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা ফ্রান্সের তৈরি বাস্তিও সাজোয়া যান, সেজার সচালিত ইউ-ইটজার এবং যুক্তরাষ্ট্রের জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও দেখতে পান। এছাড়া আর্মেনিয়া, ভারত, চীন ও ইরানের আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ভারতের ATGS টোট ও স্বচালিত আর্টিলারি ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন EAEU ও রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন চলছে। আস্তানায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মস্কো সতর্ক করে জানিয়েছে, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও EAEU উভয়ের সদস্যপদ বজায় রাখা সম্ভব হবে না। VOD বাংলা নিউজ ডেস্ক।